এই গরমে শুধুমাত্র কিন্তু ডাল ভালো লাগে না, একটু টকটক ডাল ভালো লাগে আর খাটা ভালো লাগে। আজকে তাই আমি একটু ভিন্ন ধরনের খাটার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, বাংলাদেশি ফুড কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরই মাঝে। আজকে করছি খাটা। আর এই খাটার জন্য প্রথমে আমি কিছু মসুরের ডাল ভালো করে ধুয়ে একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি। লাল লাল টমেটো ছোট ছোট করে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি আগে লবণ দিয়ে দিয়েছি, কারণ আমার লবণ দিতে সবসময় দেখা যায় যে ভুলে যাই, সেজন্য। তো এখন পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়েছি। এখন নাড়তে নাড়তে এটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন খুব ভালো করে ঘুটে দিব। সবার বাসায় ঘুটনি থাকে, ডাল ঘুটনি যেটা, সেটা দিয়ে খুব ভালো করে ঘুটে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু সেদ্ধ হওয়ার আগে লবণ শুধু দিতে হবে, কিন্তু হলুদ দিলে কিন্তু এটা খুব একটা ভালো সেদ্ধ হবে না, একটু সাবড়া সাবড়া থেকেই যাবে। এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে টাকি মাছ অথবা যে কোনো মাছ দেওয়া যায়, তো আমি আজকে চিংড়ি মাছ একটু তেলে ভেজে দিয়ে দিচ্ছি। অনেকে কিন্তু কাঁচা মাছটাও দিয়ে দেয় এর মধ্যে। আর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আরেকটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু জাল করে একটু উতরিয়ে নিব। তারপরে তেলের মধ্যে শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি, তার সাথে কিছু রসুন থেতো করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। আর এটা আমি বাগারের জন্য করছি। তো খুব ভালো করে ভেজে, লাল করে ভেজে এখন ডালের মধ্যে অথবা খাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এ তো হয়ে গেল আমাদের আজকে টমেটোর খাটা। তো এর মধ্যে আমি কিন্তু আগেই বলেছি যে চিংড়ি মাছ ভেজে দিয়ে দিয়েছি। এর মধ্যে আপনারা যে কোনো মাছ দিতে পারেন, মাছ কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা মাছ ভেঙেও দিতে পারেন, অথবা ভেজেও দিতে পারেন। এখন কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। তো এ তো হয়ে গিয়েছে, একেবারে রেডি। এটা কিন্তু আপনারা স্যুপের মতো খেতে পারেন, গরম গরম এইভাবে রান্না করে একটা বাটির মধ্যে নিয়ে খেলেও অনেক মজা। তো এখন নেড়েচেড়ে একটু বলক উঠিয়ে তারপরে আমি নামিয়ে নিব। তো খুবই সিম্পল রান্না আর ইজি প্রসেসে করা। আমি কিন্তু এই টমেটোর দিনে সবসময় এটা করে থাকি। আর এর মধ্যে একটু বেশি যদি টক খেতে চান তাহলে একটু তেঁতুল দিয়ে দিতে পারেন। এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের টমেটোর একেবারে ঝাল ঝাল টকটক আর গরম গরম খাটা। আর এই খাটাটা কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে, যেহেতু টকটক। তো আমি আমার শাশুড়িকে দেখতাম যে এর মধ্যে একটু তেঁতুল দিয়ে দিতে, একটু বেশি টকের জন্য, অথবা কাঁচা আমও দিতে পারেন, যেহেতু এখন কাঁচা আম পাওয়া যায়। তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।